একজন মানুষের সারাদিন বললো আস্থা দিন শেষ রমজান আমি রাখছি সারা সব রমজান শেষ করছি আর এক রমজান রয়েছে রোয়ার পরে রাস্তাত গেছে যাওয়ার পরে তার কোনো ফতা খাওয়ার কোনো ব্যবস্থা নাই। হে একটা বন খাইছে, খাইয়া হে রোজা রাখছে সারাদিন, তার শরীরের মাঝে কষ্ট পাইছে। পাওয়ার পরে এই রোজা সারাদিন তার কষ্ট পাইতে 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 গিয়া ঘুমাই গেছে। ঘুমানোর পরে গিয়া দেখা যায় তার মনে শান্তি পান নাই। এই রোজাটা কিরকম হবে আমি এইটা তো বুঝতে পারলাম না। এই রোজাটা আমি জানতে চাই আপনি কিরকম এই রোজাটা হবে। আমি বুঝি না, আনা ফতা খাইয়া রোজা রাখা হইল, ওটাটা জবাব আমি চাই আপনার কাছে। দয়া করে আপনি ওটার আমার উত্তর দেবকা মুক্তি সাহেব, আপনি এইটার উত্তর দিলে আমি খুশি হইব। আপনার প্রশ্ন হলো যে সামান্য সেহেরি খেয়ে একজন মানুষ রোজা রাখছে আর সারাদিন বা সামান্য একটু অল্প খাইছে, একটা বন খাইছে বলছেন, তো একটা বন খাইয়ে রোজা রাখছে সারাদিন। এই বন খাইয়া যদি এমনকি যদি উপবাস থেকে কেউ রোজা রাখে, সেহেরি খাইল না, তার রোজা হয়ে যাবে। তখন প্রশ্ন হইল তার রোজা ভাঙতে পারবে কিনা। যদি দেখা যায় তার শরীর এত দুর্বল হয়ে গেছে, অভিজ্ঞ ডাক্তার বলে তুমি খানা না খাইলে তোমার প্রাণহানির সম্ভাবনা আছে, তখন অভিজ্ঞ দিনদার পরহেজগার ডাক্তারের কথায় সে কি কত রোজা ভাঙতে পারবে? অভিজ্ঞ দিনদার পরহেজগার ডাক্তারের কথায়। তবে সাধারণত এই ধরনের একদিন উপবাস থাকলেও এত সমস্যা হয় না সাধারণত। কিন্তু যদি অসুস্থতা ওর মানুষ যদি অসুস্থ হয় আর অল্প একটু খাবার খায়, ইফতার খায় আর কিছু খাইছে না, তো এই লোক যদি দেখা যায় ক্ষুধার যন্ত্রণায় অবস্থা খুব খারাপ হয়ে যায়, আর ডাক্তার যদি এরকম বলে যে খানা খাওয়া লাগবে আর নাইলে প্রাণহানির আশঙ্কা আছে, তখন অনুমতি আছে, এছাড়া কোনো অনুমতি নেই।